আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এমন একটা রাত্র গিয়ে আবারও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল কত কাজ, রাতে চিন্তা ভাবনা, কী রান্না করতে হইব, কী করতে হইবে, এগুলি তো সব আগে থেকেই ভাইবা রাখতে হয়, নাইলে তো আবার সকালে উঠতে আর একটা ঝামেলা বেঁকে যায়। তো যাই হোক, আমাকে খালাম্মাই আজকে আসে নাই। ওনার আর কি নাতিন আছে ওনার একটা, তো ওর আছে না অনেক শরীর খারাপ। তো আল্লাহর রহমতে মেয়েটার আছে না একটা ছেলে বাবু হয়েছে, তো ওইখানে অনেক ই করতেছে, এই কারণে আজকে আমাদের বাসায় আর কি আসে নাই খালাম্মায়। তো আমি রাত্রে আছে না বুট ভিজিয়ে রাখছিলাম, এগুলি ভালো করে ধুইয়া তারপর আজকে আছে বুটের রান্না, মানে বুটের একটা পোলাও রান্না করবো। আমি অনেক আপুদের আর কি দেখছি এই জিনিসটা খাইতে, আমার মানে ভালো লাগছে দেখে, তো ভাবলাম আজকে আমি একটু রান্না করি। তো এই কারণে রাত্রে অনেকগুলি বুট আর কি করে রাখছি। আর এখন তো রোজা সামনের দিকে আসতেছে, আরও কত বুট আর কি আনবো। তো এগুলি না খাওয়া হইলো একটা পুকে দৌড়ে থাকবো আর কি, কেরা পোক যেটারে বলে আর কি। তো এখানে ভালো করে ধুইয়া এগুলির আর কি আমি সিদ্ধ দিয়ে রাখবো, সিদ্ধ দিয়ে আর ডিপে রেখে দিব। তো যখন খুশি তখন আর কি খাওয়া যাইব। ডিপের মধ্যে থাকলে কি দেখা গেছে যখন খুশি সিদ্ধ করা থাকলে আর কি খাওয়া যায়, আর নাইলে দেখা গেছে পরবর্তীতে আবার সিদ্ধ করোর এই করোর একটা ঝামেলা হয়ে যায়। তো এই কারণে আমি আগে থেকে আর কি এগুলি সব কিছু সিদ্ধ করে রাখলাম, যাতে আবার এখন তো একটু শীত না, শীতের মধ্যে দেখা গেছে এগুলি খাইতে একটু মুড়ি টুড়ি দিয়ে কিন্তু ভালো লাগে। তো আমি অনেক সময় মুড়ি মানে ইয়ে থেকে কিনে আনি, মুড়ি মাখা আমাদের এখানে পাওয়া যায়, আমি আবার মুড়ি মাখা কিনে আনি, ওই মুড়ি মাখাটা খাইতেও বেশি ভালো লাগে। তো আমি আবার এভাবে এই করে রাখলাম আর কি। তারপর আবার কত মানে একটু কয়েকটা প্লেট আসছিল ছিল, এগুলি আমি আবার ধুয়ে রাখলাম। পরিষ্কার করে রাখলে দেখা গেছে রান্না বান্নার সময় কোনো একটা ঝামেলা থাকবো না, সব কিছু গুছিয়ে রাখলে। তো উনি যখন আসবো না, তো আমি আবার একটু পেঁয়াজ টিয়েছি এগুলি কাটটা ই করে রাখছি, কারণ উনি সবসময় কালকে উনি অনেক কাজ আর কি করে রেখে গেছে, যেমন পেঁয়াজ কেটে দিয়ে গেছে, অনেক কিছু আর কি করে দিয়ে গেছে। উনি বলছে যে আজকে আর কি আমার বাসায় আর কি অনেক জাগো জাগো আর কি বাসায় কাজ করে, না জানি আমার বাসায় আরও হয়তো বা উনার ইয়ের বাসায় আর কি কাজ করে, তো কেউ বাসায় আর কি যাব না। বা এই কারণে গেছে কালকে অনেকগুলি কাজ করে দিয়ে গেছে, আজকে ওনার কাজ নেই, আজকে শুধু আমি আর কি একটু রান্না বান্না করবো। উনি আবার এখনও না আসলে আর কি বিকেলে মানে আইসা পড়বো, তো বিকেলে এসে একটু মানে যা আছে করবো। তা আমি এই সুযোগে কোটা আছে প্লেট আসছিল এগুলি ধুয়ে রাখলাম। তারপরে আবার এখানে কোটাকাটি সব নামাইছে আর কি কী কী রান্না করবো। তা কেউ এইভাবে কোনো দিন বুটেরই খাইছেন কিনা জানি না, আমিও এই ফার্স্ট আর কি রান্না করছি। আমার রান্নাটা আর কি ভালো হয়েছে, মানে খাইতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এভাবে আমি কখনো আর কি খাইনি। তো রান্নাটা আপনারা দেখতে পারবেন। এখানে সব প্লেট বাটিগুলি ধুয়ে টুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই স্টিলের এইগুলি অনেক দিনের, তো এগুলি আমি ব্যবহার করি আর কি। ওই যে একটু পানি মানি রাখলে এখন মানে অনেক সময় দেখা যায় কি রাত্রে তরকারি থাকলে তরকারিটা মানে একটু গরম করতে হয়, তো কাচের ইয়ের মধ্যে তো আর গরম করা যায় না, এই কারণে ইয়ের মধ্যে আর কি স্টিলের বাটিগুলির মধ্যে নামাইয়া তারপরে আর কি গরম করি, কড়াইয়ের মধ্যে। আর রাত্রে করে আর গরম করি না। তো কড়াই তো দুপুরে আর কি আমি সব বাইরে ফেলাই বাটির মধ্যে, মানে কাচের বাটির মধ্যে বাড়ি। তো রাত্রে থাকলে আবার এগুলি আবার স্টিলের বাটির মধ্যে বাইরে দেখা গেছে একটু গরম করি। তো এই তো একটা একটা করতে করতে সবগুলি থাল বাসনে আর কি ধুইলাম, দিয়ে টুয়ে এগুলি পরিষ্কার করে রাখলাম। পরিষ্কারটা করে রাখলে একটা মানে পাকের ঘর পরিষ্কার মানেই মানে একটা শান্তির জায়গা, কারণ আমাদের আপুদের অনেকটা সময় আর কি পাকের ঘরে কাটে, রান্নাঘরে কাটে আর কি। তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখাটা একটা মানে মনটা ফ্রেশ থাকে। তো এখানে আমি বিরিয়ানির যত মশলা আছে সবগুলি মশলা এখানে ব্যবহার করছি, টক দই তারপরে দুধ ব্যবহার করছি। তার পাশে চলে আমি গরম পানি আর কি, না গরম পানি এখনো বসাইনি। তো যাই হোক, এই যে এখানে সব মশলা দিলাম আর একটু দিলাম, তার বুটটাও দিয়ে দিছি। এখানে বিরিয়ানির যত মানে মশলা ছিল সব দিছি, বিরিয়ানি রান্না করা যেগুলি লাগে সব দিছি, শুধু আর কি মাংসর বুটটা আর কি দিছি। এইভাবে আমি অনেক আপুদের দেখছি খাইতে, মানে আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা। তারপরে রান্না করলাম, আসলে ভালো লাগছে, কিন্তু ওই যে মানে একটা এক্সট্রা আর কি ফ্লেভার আইছে, যেমন আমি যে ঘিটা দিছি না, ঘিটার ফ্লেভারটা আর কি জিনিসটারে বেশি খাইতে আর কি ভালো লাগছে। তো যাই হোক, এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, হয়তো শুটকির ভর্তাটাও খেতে পারবেন, বা রোস্ট যা হয় সব দিয়ে খেতে ভালো লাগবে। তো যাই হোক, আজকে ফার্স্ট আমি রাঁধছি, খাইতেও ভালো লাগছে। তো ভাবছি আরও একদিন রান্না সুন্দর, কিন্তু আর আমার এটার মধ্যে আর একটু বুট আর কি প্রয়োজন হইতো, আমি আবার বুটটা কম দিছি। আমি আবার ভাবলাম কে খায় কে না খায়, পছন্দ যদি না করে তাহলে তো আর কি ফালা নিয়ে যাবে, এই কারণে এই করে আর কি রান্না করলাম অল্প করে, পরবর্তীতে আবার ভালো লাগলে আর কি রান্না করা যাইব। তো আমার বুটটা একটু কম হয়েছে, আর একটু বেশি দিলেও ভালো লাগতো। তো
হয়েছে, সুন্দর হয়েছে জিনিসটা, খাইতেও ভালো লাগছে। মানে ঘিয়ের যে এক্সট্রা ফ্লেভারটা ওইটা আবার আইসে আর কি এখানে, যেহেতু আমি ঘি দিছি, মানে বেশি পরিমাণে ঘি দিয়ে আর কি রান্না করছি, ঘিটা বেশি দিছি। তেল